এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হলেন জুনিয়র চিকিৎসকরা। তারা যাচ্ছেন কালীঘাটে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা যাচ্ছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৈঠকে তারা রাজি, যে কথা তারা আগেই জানিয়ে দিয়েছেন। তবে যে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, অর্থাৎ মিনিটস লেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের তরফ থেকেও দুজন প্রতিনিধি, দুজন স্টেনোগ্রাফারকে জুনিয়র চিকিৎসকরা সাথে নিয়ে যাচ্ছেন এবং সেটাই তারা আবার ইমেল করে জানিয়ে দিয়েছেন রাজ্য প্রশাসনকে। সেক্ষেত্রে ঠিক কি হয়, কালীঘাটে বৈঠক হবে, বরফ গলবে, সমাধান সূত্র বেরোবে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মানববন্ধন করে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা পায়ে পায়ে এগিয়ে আসছেন, তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সৌরভ, আরও একবার। দেখো, আরও একবার এই দিনের ঘটনাক্রম তোমাকে জানিয়ে রাখবো, আমাদের দর্শকদের জানিয়ে রাখবো, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসেছেন তাদের জন্য একটু বলে রাখবো যে 11:48 মুখ্য সচিবের তরফে প্রথম চিঠি দেওয়া হয়, যেটা পঞ্চম এবং শেষ দফার প্রচেষ্টা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, সেই শুনানির আগে তারা যেন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে তারা যেন বৈঠকে যোগ দেন, সেই আবেদন তাদের কাছে করা হয়েছিল। তারা তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং তার কাছে পরামর্শ নেন। ইন্দিরা জয় সিংয়েরও পরামর্শ ছিল যে বৈঠকে যাওয়াটা জরুরি, প্রয়োজনে বৈঠক কক্ষের ভেতরেও যাওয়াটা জরুরি। তারপর যদি আলোচনা তাদের যদি বলবৎ না হয়, তারা যদি মনে করেন যে তাদের দাবি মেনে হচ্ছে না, তাদের যে দাবিগুলি রয়েছে সেই মর্মে আলোচনা হচ্ছে না, তারা যদি অসন্তুষ্ট হন, তাহলে সেক্ষেত্রে তারা বৈঠক কক্ষ থেকে বেরিয়েও আসতে পারেন। এদিন কিঞ্জলও কিন্তু সে কথা বলেছে যে তাদের যদি মনে হয় যে তাদের আলোচনা মনঃপূত হচ্ছে না, সেই আলোচনা তাদের যে ভাবধারা, তাদের যে আন্দোলনের যে ভাবধারা, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া মেনে হচ্ছে না, তাহলে তারা কিন্তু বৈঠক কক্ষ ছেড়ে বেরিয়ে আসতে পারেন। এটা কিন্তু সাংবাদিক বৈঠকে কিঞ্জল নন্দ, এই আন্দোলনকারীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রথম সারির নেতৃত্বদের মধ্যে অন্যতম মুখ, সেই কিঞ্জল নন্দও কিন্তু বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে তারা মাসকে অ্যাড্রেস করতে যাচ্ছেন, তারা মূল মঞ্চে যাচ্ছেন এবং সেটা জানানোর ক্ষেত্রে রক্তিমকে একটু জিজ্ঞেস করবো। রক্তিম, একটা বিষয় বলো, যে তোমরা একটা ক্ল্যারিফিকেশন চাইলে, যে মুখ্য সচিব যে মেলটা পাঠালেন তাতে বলা হলো যে 3 নম্বর যে প্যারা, সেই 3 নম্বর প্যারা অ্যাজ ডিসকাস ইন দ্য আর্লিয়ার মেল, তোমরা ক্ল্যারিফিকেশনটা কেন চাইলে? আমরা তো বলেছি, আমরা যেমন প্রথম থেকে লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম, ওটা মেনে নেয়নি। আমরা ডুয়াল সাইডের ভিডিওগ্রাফি ছিল, সেটা মেনে নেয়নি। এবার আমরা ডুয়াল সাইডের একটা স্টেনোগ্রাফার চাইছি, যাতে আমাদের ওখান থেকেও ওরা যেমন লিখবে আমরাও লিখবো, তো সেই জিনিসটা যেন ক্ল্যারিফাই হয়। কারণ জনগণ আমাদের কাছে ক্ল্যারিফিকেশন চাইছে। আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ল্যারিফিকেশন চাইছি, জনগণ আমাদের কাছে ক্ল্যারিফিকেশন চাইছে। সেই ক্ল্যারিফিকেশনটুকু যেন আমরা বেরিয়ে দিতে পারি, তাই জন্য আমরা চাইছি দুই পক্ষের তরফ থেকে যেন স্টেনোগ্রাফার থাকে। ক্ল্যারিফিকেশন আসার আগেই তাহলে কালীঘাটের উদ্দেশ্যে কেন রওনা হয়? ক্ল্যারিফিকেশন আসছে, আমরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা ওয়েট করবো ওনার জন্য, ওখানে গিয়ে দেখা যায় ওনার কি আমাদের সদিচ্ছা আছে, ওই জন্যই আমরা যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে। দেখি ওনারা সদিচ্ছাটা আছে কতদূর, যে উনি আমাদেরকে আহ্বান জানান কিনা। তোমরা সদিচ্ছা প্রমাণেই কি আর মেলের জন্য অপেক্ষা না করে, যেহেতু একটা টাইম দেওয়া ছিল বৈঠকের, সেই জন্য তোমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছ, তোমরা এক্সপেক্ট করছো যে ইন বিটুইন তোমাদের কাছে সেই ক্ল্যারিফিকেশন চলে আসে? ইয়েস, আমরা সেটাই এক্সপেক্ট করছি। মাননীয় যেহেতু বলেছেন যে ওনারা সদিচ্ছা আছে, তাই আমরাও চাই, আমাদেরও মনে হচ্ছে উনি সদিচ্ছা দেখিয়ে আমরা যেমন এক পা এগিয়েছি, উনিও এক পা এগিয়ে আসবেন। সাংবাদিক বৈঠকে কিঞ্জলকে বলতে শোনা গেল যে যদি বৈঠক কক্ষে আলোচনা আমরা দেখি যে আন্দোলনের ভাবধারা মেনে হচ্ছে না, তাহলে আমরা বৈঠক কক্ষ থেকে বেরিয়ে আসতে পারি। এটা কেন? এটা দেখা যাক, সেটা ভেতরে বৈঠকে ঢুকে যদি আমাদের মনে হয় যে ডিমান্ড নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, তাহলে আমরা যাচ্ছি ডিমান্ড নিয়ে আলোচনা করতে। যদি ডিমান্ডের কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে না, সেখানে তো আমাদের বসে থাকার কোনো মানে দাঁড়ায় না। 5 দফা বৈঠক কক্ষে ঢুকলেও আলোচনা 5 দফা দাবিতে হবে, এটা সুনিশ্চিত করতে চাই, নিশ্চিত করতেই আমরা যাচ্ছি, সেটা সুনিশ্চিত। বেশ, ওরা বুঝলাম, অর্থাৎ এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটা একটা ছবি, নিজেদের সঙ্গে দুজন প্রতিনিধি, অর্থাৎ দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।